আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সেতু ভবনে আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আমি আজকে কিছু কথা বলতে আসলাম। কথাগুলো কার কেমন লাগবে জানি না, তারপরে বলবো। ইদানিং ফেসবুক বলেন, টিকটক বলেন বা ইউটিউব বলেন, মানে যেগুলো সোশ্যাল মিডিয়া আছে সবটাতে দেখতেছি দ্বিতীয় বউ নিয়ে কথা বলতেছে। তো আজকে আমি দ্বিতীয় বউ নিয়ে কথা বলতে আসলাম, কেউ মাইন্ড করবেন না। আসলে সব জায়গায় দ্বিতীয় বইয়ের দোষ বেশি কেন? প্রথম বইয়ের কি কোনো দোষ নাই? আমাদের হাদিসেতে আছে একটা পুরুষ 4টে বিয়ে করা ফরজ। তো ফরজ না সুন্নত, যাই হোক ফরজই মনে হয়, আমার তো মনে হচ্ছে না। তো একটা বিয়ে করা মনে হয় সুন্নত আর 4টে বিয়ে করা মনে হয় ফরজ। যদি ভুল হয় তাহলে আপনারা সঠিকটা কমেন্টে লিখে যাবেন। তো এদারিন খালি দেখি ছোটো বউয়ের বেশি, ছোটো বউ পরকীয়া করে, ছোটো বউ এই করে ওই করে ওই করে, মেলা রকম মেলা কথা। আচ্ছা বড় বউয়েরা কি করে না? আচ্ছা নবীর আমল থেকে আসছে 4টে বিয়ে করা ফরজ বা সুন্নত। তো নবী যদি করতে পারে, নবী তো করছে, নবী কিন্তু 4টাকে একরকমই দেখছে। হ্যাঁ, প্রথম বউয়ের সাথে সে জান্নাতে প্রবেশ করতে পারবে বা জান্নাতে যেতে পারবে প্রথম বউয়ের সাথে। এটা হ্যাঁ শুনছি, যাই হোক সঠিক নাকি আমার মনে হতেছে না, তারপর আমি আপনাদেরকে বলতেছি। তো আমার লাইফে একটা গল্প বলবো, দেখা নাম বলবো না, আসলে সোশ্যাল মিডিয়াতে নাম বলা ঠিক না, তারপরও আমি বলতে চাই না। একদিন সময় আসুক সব বলবো, মানে কার গল্প করতেছি বা কার গল্প, মানে এটা আপনাদেরকে বলবো, যেহেতু আপনারা আমার ফ্যামিলির মতন। তো আমার লাইফে দেখা একটা পুরুষ, তার বড় বউয়ের বাচ্চা হয়নি, তার দ্বিতীয় বিয়ে করছে তার বাচ্চার জন্য। আচ্ছা সবাই চায় যে আমার একটা বাচ্চা হোক, আমার একটা সংসার হোক, সবাই চায়, সব পুরুষেরা চায় বা সব মহিলারাই চায়। যাদের বাচ্চা নাই তাদেরকে অনেকে খারাপ কথা বলে, হাত কুড়া, বাজা, বহুত রকম বহুত কথা বলে। তো তাদের কি ইচ্ছে হয় না বাবার ডাক শোনা বা মা ডাক শোনা? ইচ্ছে হয়। হ্যাঁ, অনেকে আছে বাচ্চা নিয়ে এসে পালিত করে, কিন্তু সেটা তো নিজের রক্তর মতন হয় না, আর সেটা কখনো আপন হয় না। তারপরে মানুষ বলতেই আমরা ধরেন বেমান। আমরা একজন পশুকেও যদি লালিত পালিত করি সেটা বেমানি করে না, তো মানুষ বেমানি করে। তো সে জায়গা থেকে আমি বলবো, তা আমার লাইফে দেখা ওনার প্রথম ওয়াইফের বাচ্চা হয়েছিল, একটা মরা বাচ্চা আর একটা নষ্ট হয়েছে, যাই হোক, কিন্তু ওনার বাচ্চা কাচ্চা হয় নাই বলে উনি দ্বিতীয় বিয়ে করে। তো ওনার ওয়াইফ মানে অতিরিক্ত লোভী ছিল আর অতিরিক্ত খারাপ ছিল। আসলে কি জানেন, এখন অনেকে বলবেন যে বড় বউয়ের নামে আপনি দুর্নাম গাইতেছেন। না, আমার লাইফে দেখা বা বাস্তবে দেখছি, আমার বাস্তবে দেখা, বুঝছেন? তো ওই মহিলাটা, ওনার হাজব্যান্ড ওনার ব্যাংকের টাকা করে দিছে, যাই জিনিস করে দিছে, ওনার শ্বশুরবাড়ি কিন্তু ওনাকে দেখেনি। ওই ছেলের থেকে ওই মেয়ে মনে হয় 2 বছরের বড় হবে বা 1 বছর বড়, যাই হোক। তো ওনার শ্বশুরে বিয়ে দিয়ে নিয়ে আসছিল, বিয়ে দেওয়ার পর থেকে উনি অসুস্থ। ওনার হাজব্যান্ড ওনাকে টাকা পয়সা দিয়ে দেখাইছে, হ্যাঁ ওনার ফ্যামিলিও দেখাইছে, কিন্তু ওনার শ্বশুরবাড়ির থেকে কেউ দেখায় নাই। শ্বশুরবাড়ির লোকও হচ্ছে অতিরিক্ত লোভী মানুষ, তাকে কেউ দেখতে পারতো না। দোষ গুণ সবারই আছে, কিন্তু মেয়েটার বেশি ছিল। মেয়েটা স্বামী ছাড়া কিছু বুঝতো না, স্বামীকে এক মুহূর্ত হাতছাড়া করতো না। আর তাদের শাশুড়ির সাথে তার পড়তেছিল না, সে কিন্তু শাশুড়ির ননদের হাতে বা মামা শ্বশুর, মানে আশেপাশে যারা আছে যাদের আত্মীয়, তাদের হাতে মার খাইতো। হ্যাঁ, তার দোষ গুণ আছে বা ওদেরও দোষ গুণ আছে, মার খাইতো। তারপরেও সে যখন এককালে এরকম হলো, এত তো বলা যাবে না, তবে আমি ভেঙে ভেঙে বলে আপনারা বুঝে নিন। ওই মেয়ে কী করতো জানেন? ওনার স্বামীর তো বাচ্চা ছিল না, ওনার খুব ইচ্ছে ছিল যে আমার একটা বাচ্চা হবে, আমি তাকে মানুষ করবো, মানুষের মতন। ওনার ভাইয়ের বাচ্চা হয়েছে, ওনার বাচ্চা কাচ্চা নাই। ভাইয়ের যখন বাচ্চা কাচ্চা হয়েছিল, ওনার বেশিরভাগ ওনার ছোটো ভাইয়ের বউয়ের বাচ্চা হয়েছিল, ওই ছেলেটা ওনার বাচ্চা কোলে নিয়ে বলছিল যে আমার তো বাচ্চা নাই, আমার ভাইয়ের ছেলেকে খেলোয়াড় বানাবো। তো ওনার ভাইয়ের বউ বলছিল যে একটা জন্ম দিয়ে আপনার ইচ্ছে পূরণ করেন। তো আসলে ওনার ইচ্ছে ছিল যে আমার একটা বাচ্চা হয়, কিন্তু এই যে দেখেন তাকে কিন্তু ওরকমভাবে কথা বলছে, তার তো আঘাত লাগছে। পরবর্তী সে কী করছে, ওনার বউ কী করতো, ওনার কুলে মাথা রেখে, ওই পুরুষটা ওনার কুলে মাথা রেখে ওই মেয়েটা ওনার বুকের উপর শুয়ে থেকে ওই মেয়েটা কী করতো, ওনার স্বামীকে দিয়ে অন্য মেয়েদের সাথে কথা বলতো।
প্রচুর মেয়েদের সাথে কথা বলছে। এক সময় ওনার ছোটো মানে ওই মহিলার হলো ভাই 3টা, বোন 2টা, যাই হোক ওনার ছোটো ভাইয়ের বউয়ের বান্ধবী লাগতো, ওনার সাথে কথা বলতে দিত। এককালে ওনার সাথে বিয়ের মতন অবস্থা হয়েছে, সেখান থেকে ফিরে নিয়ে আসছে তার হাজবেন্ডকে। তারপরও সে থামেনি, প্রচুর মেয়েদেরকে সাথে কথা বলে তো ওই মহিলা, মানে স্বামীকে দিয়ে। তো এখন আপনারা বলেন, তার কি এটা করা ঠিক হয়েছে? ঠিক হয় নাই। আমি হই বা আপনারা হন, কেউ চাবেন যে আমার স্বামী অন্য মেয়েদের সাথে কথা বলুক? এটা কেউ সহ্য করতে পারবে না, আপুরাও ভাইয়েরা কেউ সহ্য করতে পারবে না। ওই মহিলাটা কি করতো জানেন? অন্য মেয়েদের সাথে কথা বলতো। লাস্টে ওই পুরুষটা প্রচুর মেয়েদের সাথে উনি কথা বলাইতো। লাস্টে যখন একটা মেয়ের সাথে ওনার পরিচয় ফেসবুকে, যাই হোক ওই মেয়েটা তাকে ওভাবে কখনো ভাবেনি যে তার হাজব্যান্ড হবে, সে বড় ভাই হিসেবে সম্মান করতো। পরে এককালে ওই ছেলেটা দেখলো ওনার বাচ্চা কাচ্চা প্রয়োজন, মেয়েটা খুব অসহায়, ওনাকে বিয়ে করে প্রস্তাব দিল ওনার ফ্যামিলি। কিন্তু ওনার ওই মেয়েকে বলা হয়েছিল সে অসুস্থ, ওনার ওয়াইফকে বলা হয়েছে যে তার সাথে মিলেমিশে করছে বা বাচ্চাটা চেয়েছে। ওই মহিলাটা ভাবছে সত্যি মনে হয় আমার হাজব্যান্ড এটা করছে, তাহলে বিয়ে দিই। তো মহিলাটা বিয়ে দিচ্ছে, সত্য ছিল যে বাচ্চা কাচ্চা হলে ওই মেয়েটাকে সাথে। কিন্তু ওই মেয়ের থেকে ওনার ছোটো বউ দেখতে অনেক সুন্দর, মাশাআল্লাহ, যাই হোক অনেক সুন্দর। কিন্তু ওই পুরুষটা চাবে না যে আমার এই বউকে ছেড়ে। কিন্তু ওই মেয়েটা এতটাই খারাপ ছিল, বড় বউ, যে বাসায় থাকতো ওনারা বুঝাইতো যে তুমি তোমার স্বামীকে দিয়ে অন্য মেয়েদের সাথে কথা বলাই তো দেখো তোমার সতীন হবে। ওই মেয়েদেরকে কী করতো জানেন? ওনারা কেন এই কথা বললো, তাদেরকেও মারতো। একটা মেয়েগুলো মারছে, মারে চুল পর্যন্ত উঠাই দিচ্ছে, বুঝছেন? তো সেই মেয়েটা কত খারাপ বলেন। আর ওই মেয়ের চরিত্র এতই খারাপ, ধরেন যে এক ভাতার না, তার বড় যে স্বামী গল্প করতেছি, ওনার সাথে 16-17 বছর সংসার ছিল। ওনার গিবত তো সবার কাছে করছে, তারপরে যাকে বিয়ে করছে দ্বিতীয়, ওই স্বামীও টিকেনি, অলরেডি 2টো হয়ে গেছে। আর ছোটো ভাইয়ের একটাই, ওই ছোটো ভাইয়ের সবসময় চরিত্র নিয়ে কথা বলতো। ছোটো বউ ধৈর্যশীল, আর তার ফ্যামিলির সাথে সে অ্যাডজাস্ট করছিল, ছোটো বউকেও জ্বালাইতো ওর ফ্যামিলি। তারপরে উনি মানে অনেক ধৈর্যশীল, মানে সেই মানে বলতে গেলে অন্যরকম। তার ফ্যামিলি আত্মীয় স্বজন তাকে খুব ভালোবাসে, কেন জানেন? তার ব্যবহার ভালো। আর ওই বউয়ের ব্যবহার ভালো ছিল না, ওই বউ খালি শুধু তার স্বামী ছাড়া কিছু বুঝতো না। আর ওই মেয়ে যখন এগুলো করতো, যখন ছোটো বউ বিয়ে করে নিয়েছে, ছোটো বউ বলতো আমার স্বামীকে দিয়ে মানুষের মেয়েদের কথা বলতাম, আমার সমস্যা নেই, তুই কেমন বউ, তুই কথা বলতে দিস না? আচ্ছা তোর তোর ভালো লাগছে তুই কথা বলাইছিস, তাই বলে কি সব মেয়েরা চাবে? আর আপনারা বলেন, শুনেন ভাই, বড় বড় দোষ খারাপ আছে, ছোট বড় খালি দ্বিতীয় নিয়ে আপনারা কথা বলবেন না। আমি এটা সোশ্যাল মিডিয়াতে অনেকে বলবেন আপনার হয়েছে নাকি। ভাই আমার হই বা অন্য কার হই, যারই হই, এগুলো কথা বলা ঠিক না। বড়রাও কি পরকীয়া করে না? অবশ্যই করে, খালি ছোটরা পরকীয়া করে না, বরঞ্চ ছোটরা খায় যায় আর বড়রা ছেড়ে দিয়ে যায়, একটা ধরে একটা নেড়ে। তো ওই যে যার গল্প করতেছি, উনি এতটাই খারাপ, ওই বইয়ের যে একটা বাচ্চা আছে তাকেও নিয়ে মানে এত তো খারাপ কথা বলতো, মানে বলার ভাষা না। আর ওই মেয়েটা কী করতেছে জানেন? ওই স্বামীর টাকা তো 3 লাখের উপর টাকা ওনার নামে ছিল, ওগুলো তো নিয়ে গেছে, ঘরের যাই জিনিস নিয়ে গেছে। ওই টাকা কে খাবে? ওনার ভাই ভাইস্তে সবাই খাবে। কিন্তু যে স্বামীর সাথে 17 বছর সংসার করলো, ওই স্বামীর গিবত গায়ে বেড়াচ্ছে, বা স্বামী অন্য মেয়ে বিয়ে করলো কেন? ভাই একটা কথা সবসময় মাথায় রাখবেন, স্বামীর মতন আপন কেউ হয় না। আর ওই যে আপনারা বলতেছেন না দ্বিতীয় বউ খারাপ, না, অনেকের আছে, হ্যাঁ দ্বিতীয় বউ খারাপ হয়, কিন্তু ওই যে মেয়ের গল্প করতেছি, ওই মেয়ের অলরেডি 2টো হয়ে গেছে, 2টার কারো ভাত খেতে পারেনি, এখন আরও কয়টা হবে কেউ জানে না। আর ওর যে টাকাগুলা, ওনার হাজব্যান্ড যেভাবে ওনার চিকিৎসা করতে, বুঝছেন, ওনার হাজব্যান্ড ওনাকে অনেক ভালোবাসতে, এখনও পর্যন্ত ওনাকে খুব ভালোবাসে, কিন্তু ওনার সাথে সারাসারি হয়েছে, ওনার সাথে কোনো যোগাযোগ নেই। তারপর ওই মেয়েটা জানেন, ছোট মেয়ের পুটকির মধ্যে আঙ্গুল ঢুকাতে থাকে। এখন এই ভাষা প্রকাশ না করা ঠিক, কিন্তু উনি তার নামে গিবত গেছে। কী হলো? লাস্টে ছোটো বই টিকে যাইতেছে, আর ওর 2টো ভাতার হয়ে গেছে অলরেডি। তাহলে এখন আপনারা বলেন, বড় বউ বেশি খারাপ না ছোটো বউ খারাপ? আর যে টাকাগুলো নিয়ে গেছে স্বামীর, ওই টাকা তো খাবার ভাই ভাইস্তে। আসলে ওই কয় না আল্লাহ দেয়, কিন্তু আল্লাহ সাথ দেয় না। আমি জানি না কথাটা ঠিক নাকি, কিন্তু যে স্বামীর টাকা নিয়ে যায় অন্যদেরকে খাওয়াবে, আল্লাহ কখনো তাকে সুখে রাখবে না, কখনো না। আর মানুষের নামে বদনাম করা ঠিক না। তো আমার লাইফে এই দেখা, আমি আরেকদিনও বলবো, আমার লাইফে এই জিনিসটা আমি দেখলাম আমার নিজে, বুঝছেন।